Hello and welcome back to amarclassonline.com. Lesson 8, His First Flight by Liam O'Flaherty. Liam O'Flaherty was a significant Irish novelist. আয়ারল্যান্ডের মানুষ ছিলেন তিনি আর লিখতেন নভেল মানে উপন্যাস and a short story writer এবং তার সাথে লিখতেন short story and a major figure in the Irish literary renaissance এবং তিনি ছিলেন আইরিশ লিটারারি রেনেসাঁ মানে একটা বিপ্লব। আয়ারল্যান্ডে যে সাহিত্যের জগতে একটা বিরাট বিপ্লব হয়েছিল সেই বিপ্লবে তিনি ছিলেন মানে লায়াম ও ফ্লাহার্টি ছিলেন একজন মেজর ফিগার মানে খুব প্রধান একজন ব্যক্তি। His most famous books include The Informer, Return of the Brute, House of Gold, etc. His First Flight, a short story which symbolizes the nervousness one experiences before doing something new, is regarded as one of his most famous works. কোনো একটা কাজ প্রথমবার করতে গেলে যে নার্ভাসনেস হয়, যে একটা বেশ ভয় ভয় ব্যাপার লাগে, তার উপরেই এই বিখ্যাত গল্প হিজ ফার্স্ট ফ্লাইট। The following text, an abridged version of this short story, is about a young seagull and his experience of learning how to fly. আর এই যে আমরা গল্পটা পড়বো সেটা আসলে একটা অ্যাব্রিজড ভার্সন মানে সংক্ষিপ্ত ভার্সন। ওই শর্ট স্টোরিটা সেম নামে, কি নাম? হিজ ফার্স্ট ফ্লাইট ইজ অ্যাবাউট আ ইয়ং সিগাল, একটা ছোট্ট সিগালকে নিয়ে, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কিভাবে উড়তে হবে সেই বিষয়ে তার যে অভিজ্ঞতাটা হয়েছিল। লার্নিং হাউ টু ফ্লাই, কিভাবে উঠতে হবে তা সেটা নিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়ে এই গল্পটা। The story focuses on how fear must be conquered. Fear must be conquered before one may achieve anything of significance, like the young seagull who had to be brave in order to fly. আর এই গল্পটা থেকে আমরা কি পাবো? এই গল্পটা ফোকাস করছে, গল্পটার মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে ভয়কে জয় করে আমরা কোনো একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিসকে অ্যাচিভ করতে পারি, মানে পেতে পারি। লাইক দ্য ইয়ং সিগাল, ঠিক ওই ছোট্ট সিগালটার মতন, যে কিনা সাহসী হয়েছিল ইন অর্ডার টু ফ্লাই, ওড়ার জন্য সাহসী হয়েছিল। তাহলে চলো গল্পটা পড়া যাক। The young seagull was alone on his ledge. Now what is a ledge? এটা একটা পাহাড়ের মধ্যে এই যে পাহাড়ের ঢালটা, এই ঢালের এপাশে একটা ছোট্ট তাকের মতন বেরিয়ে আছে, এটাও পাথরের, একটা ন্যাচারাল ফরমেশন, একটা প্রাকৃতিক ফরমেশন, প্রকৃতি বানিয়েছে এই ছোট্ট তাকটা। এই তাকটাকে বলে ইট ইজ লেজ। আর আমাদের ছোট্ট সিগালটা অ্যালোন, একাকী ওই লেজের ওপর বসে আছে। His two brothers and his sister had already flown away the day before. আগের দিন তার ভাইয়েরা এবং বোন উড়ে চলে গিয়েছে। He had been afraid to fly with them. আর সে কিন্তু তাদের সাথে ওড়ার ব্যাপারে সে একটু ভীত হয়ে পড়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. লেজের, এইটা যদি লেজ হয়, লেজের এই যে কিনারাটা, এই কিনারা পর্যন্ত ও ছুটে এসেছিল, কিন্তু তারপরে হঠাৎ ভয় পেয়ে গিয়েছিল। কিসের ভয়? The great expanse of the sea stretched down beneath, and it was miles down. ঠিক এই লেজের নিচে বিশাল সমুদ্র ব্যাপ্ত, বিশাল জায়গা জুড়ে সমুদ্র, আর এই সমুদ্রটাও লেজ থেকে অনেক মাইল নিচে, মানে লেজটা সমুদ্রের থেকে অনেক ওপরে। He felt certain that his wings would never support him. আর সে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে তার উইংস মানে ডানাগুলো
would never support him, তাকে সাপোর্ট করবে না, মানে ডানাগুলো খুলবে না। So he bent his head and ran away back to the little hole where he slept at night. তো সে তার হেড, বেন্ট হিজ হেড মানে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছিল, and ran away back to the little hole where he slept at night. এবং ওই লেজের ওখানটা একটা ছোট্ট হোল মানে গর্ত রয়েছে, সেখানে সে রাত্রে ঘুমায়, সেখানে সে ছুটে চলে গিয়েছিল। His father and mother had come around calling to him shrilly. তার বাবা মা তার কাছে এসেছিল, তীক্ষ্ণ স্বরে তাকে চিৎকার করে ডাকছিল, but for the life of him he could not move. কিন্তু সে এত ভয় পেয়ে গিয়েছিল, জীবনের ভয় তার এত হয়ে গিয়েছিল, but for the life of him, জীবনের ভয় তার এত হয়ে গিয়েছিল যে সে নড়তে পারছিল না, could not move. That was 24 hours ago. ব্যাপারটা ছিল 24 ঘন্টা আগে। Since then nobody মানে কেউ না, had come near him, কেউ তার কাছে আসেনি। The day before he had watched his parents flying about with his brothers and sister. আগের দিন he had watched, সে দেখেছিল তার বাবা মা তার ভাইয়েদের সাথে এবং বোনের সাথে flying about, উড়ছে। They were teaching them the art of flight and how to dive for fish. তারা তাকে শেখাচ্ছিল কিভাবে, তাদের শেখাচ্ছিল কিভাবে আর্ট অফ ফ্লাইট মানে উড়তে হয়, and how to dive for fish মাছ ধরার জন্য জলের ভেতরে ডাইভ মানে ঝাঁপ দিতে হয়। He had seen his older brother catch his first herring. সে দেখেছিল তার বড় ভাই কিভাবে তার প্রথম হেরিং, আচ্ছা হেরিংটা কি জিনিস তোমরা জানো কি? ইট ইজ এ টাইপ অফ ফিশ, সামুদ্রিক মাছ এক ধরনের। While his parents circled around proudly, যখন তার বাবা মা ওই তার ভাইয়ের চারিদিকে উড়ছিল, proudly মানে খুব গর্ব সহকারে। The sun was ascending the sky. The sun was now ascending the sky, blazing warmly on his ledge that faced the south. সূর্যটা এখন নাও ascending, এখন উঠছিল আকাশের উপরে, আকাশে উঠছিল মানে সূর্য আস্তে আস্তে মাথার উপরে উঠছিল। blazing warmly on his ledge, আর সূর্যের আলো তার যে পাথরের তৈরি যে লেজটা, মনে আছে তো কি বলেছিলাম, পাহাড়ের গায়ে ছোট্ট যে তাক সেটাকে বলে লেজ, আর এই লেজের উপরে সূর্যের আলো পড়ে একেবারে জায়গাটাকে প্রচন্ড গরম করে দিয়েছিল। that faced the south, আর এই লেজটা কোন দিকে মুখ করেছিল? সাউথের দিকে মানে দক্ষিণ দিকে মুখ করা ছিল। He felt the heat because he had not eaten since the previous nightfall. সে গরমটা অনুভব করছিল। He felt the heat, সে গরমটা অনুভব করছিল, কারণটা কি? He had not eaten since the previous nightfall, আগের রাত্রি হওয়া পর্যন্ত সে কিছুই খায়নি, মানে গতকাল রাত থেকে সে কিছুই খেয়েছিল না। সিগালের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, সিগালের যদি ভরপেট থাকে তাহলে তার গরম বোধটা কম হয়। Now there was not a single scrap of food. স্ক্র্যাপ মানে টুকরো, সিঙ্গল স্ক্র্যাপ মানে খাবারের একটা ছোট টুকরো পর্যন্ত লেফট ইন দ্য স্ট্র নেস্ট। স্ট্র নেস্ট মানে খড়ের তৈরি যে বাসাটা তাদের আছে, সে বাসাতে একটা খাবারের ছোট টুকরো, স্ক্র্যাপ ছোট টুকরো নেই। His little grey body trotted back and forth on the ledge. তার ছোট্ট ধূসর শরীরটা ট্রটেড, একবার এদিকে আসছে আর একবার ওদিকে যাচ্ছে লেজের, একবার লেজের এ মাথায় আসছে আর একবার ও মাথায় যাচ্ছে। He was trying to find some means of reaching his parents without having to fly. সে একটা পদ্ধতি খুঁজছিল, এমন একটা পদ্ধতি, ট্রাইং টু ফাইন্ড সাম মিনস, মিনস মানে কিন্তু মানে নয় এখানে, মিনস মানে পদ্ধতি খুঁজছিল যাতে সে তার প্যারেন্টস এর কাছে রিচ করতে পারে মানে পৌঁছাতে পারে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, না উড়ে, উড়বে না অথচ তার প্যারেন্টসদের কাছে সে পৌঁছাবে।
but on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath. sheer fall with the sea beneath মানেটা কি দাঁড়ালো? দেখো, আমি তোমাদের লেজের কথাটা বলেছিলাম, তাক, পাহাড় থেকে বেরিয়ে আসা তাক। এটা হচ্ছে নর্থ সাইড, এটা হচ্ছে সাউথ সাইড, এটা ইস্ট আর এটা ওয়েস্ট ধরো। তো এবারে লেজের ইস্ট সাইড আর ওয়েস্ট সাইড দুদিকেই কি আছে? শিয়ার ফল, মানে একবারে খাড়া নিচের দিকে পতন ঘটবে যদি তুমি পড়ে যাও, মানে এখানে আছে খাদ। সাউথে কি আছে? সাউথেও কিচ্ছু নেই, ফাঁকা, এখানেও খাদ। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. সে তার বাবা মার কাছে পৌঁছাতে পারবে যদি সে নর্থ, মানে এই সাইড দিয়ে, এই সাইডে কি আছে বলতো? এই সাইডে তো পাহাড়টা রয়েছে, এই সাইডে তো পুরোপুরি পাহাড়টা আছে, এই সাইডে তো পাহাড়ের ঢাল, তার মানে ক্লিফ মানে পাহাড়ের ঢাল। এই ঢালটাতে এই ছোট্ট সিগালটা উঠবে কি করে? সিগালটা তো মাছি নয়, দেখো এখানে কি বলেছে তারপরেই, বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু সে হাঁটবে কার ওপর? দেয়ার ওয়াজ নো লেজ, এই যে ঢালটা, পাহাড়ের এই ঢালটার ওপরে তো কোন রকম লেজ নেই, তাক মানে ঘর ঘাট ঘাট করা নেই যে এইটার উপরে উঠবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, নেই তো। and he was not a fly, আর সে তো মাছি নয় যে এই ঢাল বরাবর যেভাবে মাছিরা দেওয়ালের মধ্যে বসতে পারে সেভাবে বসে বসে উঠবে। সো আমরা কি পেলাম? আমাদের ছোট্ট সিগালটা এই লেজের উপরে বসে রয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত, সে হাংরি, কিন্তু একটা নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, একটা ছোট্ট টুকরোও নেই খাবারের। আর এখানটায় রয়েছে খড়ের তৈরি তার নেস্টটা, সেই নেস্টের মধ্যে কোনো খাবারের কিছু নেই। আর ওর গরম লাগছে কারণ ও গতকাল থেকে কিছু খায়নি, গতকাল রাত থেকে কিছু খায়নি, আর ও উঠতে চাইছে না, ভয় পাচ্ছে উঠতে। সো নেক্সট দিন বাকিটা।